গুড মর্নিং গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। এখন 6:45 বাজে। এখন আমি এখান থেকে ব্লগটা শুরু করেছি। এই যে আমার মেয়ে স্কুল যাবে, ওকে রেডি করে দিচ্ছি। পুরো ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এই যে আমি মেয়েকে রেডি করে দিলাম। আর এই যে মেয়ে স্কুল চলে গেছে। আমি সকালে সব বাসি কাজ সেরে স্নান করে এখন পুজো দিতে বসেছি। এই যে পুজো আমার দেওয়া হয়ে গেল। ঘর দুয়ার সব গোছানো হয়ে গেছে। আর এখানে এখন ওই যে আমার বাবুটা ঘুমাচ্ছে। এই যে সকালের বাসনগুলো সব মাজা হয়ে গেছে। রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি। আর আজকের ওয়েদারটা একদমই খারাপ, মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। এখনো বুঝতে পারছি না বৃষ্টি হবে কিনা। আর এই যে এখন মর্নিংয়ে এই যে চাটা আমি বসিয়ে দিলাম আর পাউরুটিটা গরম করে নিচ্ছি। আজকে মর্নিংয়ে এটাই টিফিন হবে, আজকে আর রুটি বানাবো না। আর এই যে টোস্ট বিস্কুট, চা আর পাউরুটিটাকে গরম করে নিলাম, এটাই আমরা টিফিন খেয়ে নেব। আর এদিকে দুপুরের এই যে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি আর সবজিগুলোকে বার করেছি, দেখি কি বানাবো। আর এদিকে আমার বাবুটা ঘুম থেকে উঠে গেছে। আমার কিউট বাবুটা ঘুম থেকে উঠে গেছে। আর আমাদের এই ব্লগটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন গাইস এসছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। কি বলছো? হ্যালো গাইস বলো আবার। এখন মোটামুটি 10:30টার মতো টাইম হয়েছে। এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, বলো বলো। এটা কে? গোট। গোট গোট মানে ছাগল। এদিকে না বাবু, বাবু নে। হ্যাঁ, এদিকে দুপুরের ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে মাছের ঝোলটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। আলু পটল টমেটো দিয়ে রুই মাছের ঝোল বানাচ্ছি আর করলা ভাজা করেছি। আজকে রান্নাটা কমপ্লিট করেই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছ গাইস, এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। আমার মেয়ে 1টার সময় চলেও আসবে স্কুল দিয়ে। আর এদিকে এই যে দুপুরের বিছানাটা আমি গুছিয়ে নিলাম, বাচ্চাদের ঘুম পাড়াবো তার জন্য। আর বাইরের ওয়েদারটা ভালো না বলে জামা কাপড়গুলো অল্প অল্প ভেজাই ছিল, তাও আমি ঘরে নিয়ে চলে এসেছি। অল্প অল্প হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এখানে খেতে দিয়ে দিলাম। আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে আর এদিকে মাও এসছে, মাকেও খেতে দিয়ে দিয়েছি। করলা ভাজা, ভাত আর মাছের ঝোল।
আর মোটামুটি আমাদের দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে বাচ্চারা শুতে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ এখন সন্ধে হয়ে গেছে। আমার ছেলে মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে। দুধ খাওয়া হয়ে গেছে, চকলেট খাওয়া হয়ে গেছে। তো এখন আমি পুজো দেবো, ওগুলো রেখে দাও। কারণ আমার মেয়েটার আবার শরীর ভালো না, সর্দি জ্বর হয়েছে আজকে দিয়েই। ধরে না স্কুল থেকে আসার পর থেকেই ওর শরীরটা খারাপ। ওই ঘরে শুধু বিছানাটা গুছায়নি এখনো। আর এদিকে আমি সন্ধে পুজোটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমার মেয়ে পড়তে বসেছে, শরীরটাও ভালো না, সর্দি জ্বর হয়েছে। তাও কিছু করার নেই, কারণ এক্সাম চলছে, তার জন্য পড়তে বসেছে। লাস্ট ওষুধ ছিল, দিলাম না, ম্যাগি বসাচ্ছি, দাঁড়া চাটা বানাচ্ছি। আর এই যে আমার মেয়ে বলেছে জ্বর লাগছে বলে, তাই ম্যাগি খাবে, তার জন্য আমি ম্যাগিটা বানিয়ে দিলাম। আর ওইখানে থাকতে পারে। আর এখানে সন্ধ্যের এই যে চাও বানিয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে কালকে আসছি। গাতো দাও না, দেখবো এখানে। গুড নাইট, শুভরাত্রি, এখন টাটা।